আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেরই স্ত্রী অবাধ্য, আবার অনেকেরই স্বামী অবাধ্য। অনেকেই বলে থাকেন যে কাজ করি, কাজ কিছুদিন পর আবার কাজ নষ্ট হয়ে যায়। স্থায়ী কোনো সমস্যা সমাধান আছে কি না, এই জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম স্থায়ী সমাধান দেওয়ার জন্য, বা স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ রহমতে। আমি শুরু করছি মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে। আমার মুর্শিদ শাহচন্দ্রপুরী ও পৃথিবীর সমস্ত অলিয়ালা গাউস কুতুব পীর মাশায়েখগণ, আমার উস্তাদ গুরু, আমার মাতা পিতা, সবাইকে সম্মান শ্রদ্ধা করে সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমি এই আজকে যে তদবির দিতেছি, এটা অত্যন্ত পরীক্ষিত ও গ্যারান্টি সহকারে তদবির। এটা আপনারা দেখতেছেন আমার এখানে সামনে আছে কিছু সংখ্যক মুনামণি। অনেকেই জানেন না যে মুনামণি কত প্রকার আছে। মুনামণি কিন্তু অনেক প্রকার আছে। আবার এর সাথে আবার খালি মুনামণি হলেও হবে না, গাছ দিতে হবে। এখানে 4 প্রকার গাছ আছে, আমি 4 প্রকার গাছ উঠাই নিয়ে আসছি। এই গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি, দেখেন চিনেন কি না। এখানে 4 প্রকার গাছ আছে, 4 প্রকার গাছ দিতে হবে, এবং কি মুনামণি দিতে হবে হলো 11 জোড়া। এখানে 11টা জোড়াই আছে, আপনারা দেখতে পারেন 11 প্রকার 11 জোড়া আছে। মুনামণি, মিলন গোটা, মঞ্জুরি, মন প্রাজল, মন হীরা, বুরমা প্রাজল, সাথে দিতে হবে তুরুক পাতা, তুরুক সোনাল গাছের 2টা পাতা। এটা এখনো দেওয়া হয় না, এটি দিব, আমার কাছে আছে। এছাড়াও এখানে টোটালি 11 জোড়া আছে। এই কিন্তু অরিজিনালটা হতে হবে। যদি মরা বা সিঙ্গার না থাকে, 2 নাম্বারই হয়, তাহলে কিন্তু কাজ হবে না। অরিজিনাল সঠিক হতে হবে। যাচাই বাছাই করে যারা মুনামণি চিনেন, যাচাই করে পরে কিনবেন। কেনার পর এই 11 জোড়া মুনামণি কিনবেন। কেনার পর যদি স্বামী হয়ে স্ত্রীকে বাধ্য করতে চা, তাহলে এই 4 প্রকার গাছ উড়াইতে হবে দুজনের নামের উপরে। শনিবার অথবা মঙ্গলবার দিন নামের উপরে গাছটা উঠাইতে হবে। উঠানোর পরে গাছের শিকড়গুলো কেটে খালি শিকড়টুকু আমি নেব, নিয়ে আর মুনামণি সহ সব কিছু একত্র করে এরে বাড়তে হবে, বাড়তে হবে। পাটার পর অল্প পরিমাণে একটু মশলার মতো একটু ওষুধ হবে। এই ওষুধটা খাওয়ানি নিয়ম নাই বলতেছি। আর আমি এই আরও মুনামণি কয়েক জোড়া আনছি, অনেক রুগী আছে, 6টা রুগীকে আজ দিতে হবে। এই জন্য আমি যে 6টা নিয়ে আসছি। 6 জনের জন্য আমি গাছ নিয়ে এসে, আপাতত গাছ পাওয়া গেছে না, 2 জনের জন্য গাছ নিয়ে আসছি। এই গাছগুলো করে নিতে আসবে, এই জন্য পরে আমি আবার গাছ সন্ধানে যাব। তবে এটা হলো গুরুবিদ্যা, এটা হলো পরীক্ষিত, এবং কি এটা নষ্ট করা কোনো শক্তি কারণ নেই। আপনি চালানির মাধ্যমে যদি বশ করেন, তাহলে মনে করেন যে এটা আরেক টান থেকে চালান দিয়ে কাটতে পারবে, নামের উপরে কাটিয়ে দিতে পারবে। তাবিজ কবজ যদি করবেন, নামের উপরে কাটিয়ে দেওয়া সম্ভব। তবে যদি এই ওষুধ খাওয়াইতে পারেন কাউকে, তাহলে এটা মরার পরও আপনার নাম জপবে, এটা আমি 100% গ্যারান্টি। আর খাওয়ানো ওষুধ পেটের ভিতরে যাবে, শরীরের সাথে রক্তের সাথে মিশে যাবে, এটা কখনো কেউ কাটতে পারে না। রক্তের সাথে মিশে গেলে আর কাটা সম্ভব হয় না। আজীবন তার কথাই কবে, তার হয়ে থাকবে। সবাই এক করে ওষুধটা খাওয়াবেন। যে কোনো তরকারি, ভর্তা ইত্যাদি ইত্যাদি যেমনি পারেন খাওয়ানির দায়িত্ব নিজের দায়িত্ব খাওয়াইতে হবে। তবে এই ওষুধের সাথে বাম হাতের কানি আঙুলের 1 ফোঁটা রক্ত দিতে হবে, অর্থাৎ নিজের অংশ, নিজের শরীরের একটা অংশ তাকে দিতে হবে। হয়তো ময়লা, নয়তো নখ, নয়তো রক্ত, যে কোনো একটা অংশ শরীর থেকে এই ওষুধের সাথে মিশাই দিতে হবে। দেওয়ার পর ওষুধের সাথে মিশাই ভালো করে যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াই দিবেন। দেওয়ার পর থেকে মাত্র 3 ঘন্টার মধ্যে শরীর অ্যাকশন শুরু হয়ে যাবে, রক্তের সাথে মিশা শুরু হয়ে যাবে, হজম হওয়া শুরু হবে যে কোনো সময়। তবে এটা উল্লেখ থাকে যে 3 দিন, অর্থাৎ 72 ঘন্টা। 3 দিনের মধ্যে তার পুরো শরীর অ্যাকশন শুরু হয়ে যাবে। 3 দিন পর থেকে তার বাধ্যগত অনুগত আসবে, তার কথা মতো সে চলবে। যদি কেউ এরকম পরীক্ষিত কাজ করা নিতে চান, কারো স্বামী অবাধ্য বা কারো স্ত্রী অবাধ্য, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এটা গ্যারান্টি সহকারে দিব ওষুধটা।
100% কাজ হবে। এই খাওয়ানি ওষুধ কখনো মিস হবে না। আপনারা অনেক জায়গায় যাচাই করে দেখবেন যে খাওয়ানি ওষুধ কখনো মিস হয় না বা খাওয়ানি ওষুধ কেউ সহজে কাটতে পারে না। তা আমি ভিডিও লম্বা করবো না। আমি কিছুদিন মাঝখান দিয়ে ভিডিও দিতে পারি নাই। আমি একটা জরুরি কাজে এক জায়গায় গেছিলাম দরবারে। সবাই ভালো থাকবেন। আগের নিয়মে আবার পূর্বের নিয়মে গুরুবিদ্যা তদ্বির ভিডিওগুলো আবার আপনাদের মাঝে নিয়ে আসবো। কার কী সমস্যা অবশ্যই জানাবেন। কার কী ধরনের তদ্বির ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব। বিশেষ করে কেউ শিষ্য হওয়ার জন্য আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, অনুরোধ করলাম। যদি কেউ কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চ্যানেলে, ইমো, হোয়াটসঅ্যাপ এবং কি ফোনে যোগাযোগ করে আসতে পারেন। ঠিকানা গাজীপুর সদর উপজেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।